এই ভিডিওতে আমরা কিভাবে বেঙ্গলি টাইপিং করতে হয় সেটা শিখব। তার আগে প্রথমে অব্র কিবোর্ড অর্থাৎ বেঙ্গলি টাইপিংয়ের জন্য যে সফটওয়্যারটা লাগে সেটা ইনস্টল করতে হয় কিভাবে সেটা দেখে নেই। তারপর তার টুলসগুলো দেখব এবং শেষে কিভাবে একটা বেঙ্গলি স্ক্রিপ্ট কিভাবে লিখতে হয় সেটা আমরা কিছুটা লিখে দেখাবো। আর এই অব্র কিবোর্ডের সফটওয়্যারটা পাওয়ার জন্য আমাদের ভিডিওর নিচে ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে। প্রথমে আমরা দেখে নিই কীভাবে অব্র কিবোর্ডটা ইনস্টল করতে হয়। এই হচ্ছে সেই অব্র কিবোর্ড, সেই সেটআপ ফাইল যেটাকে আমরা ইনস্টল করব। অর্থাৎ এখানে ডবল ক্লিক করলাম প্রথমে আমরা, দেখুন তারপর রান বলে একটা অপশান দিচ্ছে, এই রানে ক্লিক করব, তারপর ইয়েস, তারপর নেক্সট, আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, নেক্সট নেক্সট নেক্সট, ইনস্টল কমপ্লিট হয়ে গিয়েছে। এবার ফিনিশ করে দিচ্ছি। এইবারে এটাকে এই যে আইকনটা দিয়েছে এই আইকনের উপর ডবল ক্লিক করলে এখানে সেই অব্রটা আমাদের ইনস্টল হয়ে গেছে এবং শো করছে। এবার তার টুলসগুলো একটু দেখে নেই, অর্থাৎ এখানে কি কি আছে সেগুলো একটু দেখে নেই। বেসিক্যালি আমাদের এখান থেকে তিনটে জিনিস লাগবে। একটা হচ্ছে এই টুলসটা, যে টুলসটাকে বলা হচ্ছে কিবোর্ডের মাধ্যমে যেগুলো আমরা টাইপিং করব তার কোন কিতে কোন লেখা ওঠে সেটা দেখানো আছে। যেমন এখানে লেখা আছে কেতে ক হয়, কে যে খ হয়, জিতে গ হয়, কিন্তু সব স্মল। ক্যাপিটাল লেটারে কিন্তু আবার অন্য মিনিং দেখায়। যেমন এখানে একটুখানি দেখুন, স্মল ওতে অ হয়, ক্যাপিটাল ওতে ও হয়। তো আপনাকে খেয়াল রাখতে হবে এটা ক্যাপিটালে আপনি টাইপিং করছেন না স্মলে টাইপিং করছেন, তখন কিন্তু মিনিংটা অন্য দেখাবে। ক্যাপিটাল ওতে অন্য দিচ্ছে, স্মল ওতে অন্য দিচ্ছে। এইবার দেখে নিই মাউস দিয়েও আমরা লিখতে পারি। যদি কোনো লেখায় অসুবিধা হচ্ছে তখন আমরা মাউস দিয়ে ক্লিক করে করে লিখতে পারি। আমরা এমএস ওয়ার্ড খুলেছি, সেখানে আমরা একটা মাউস দিয়ে কিভাবে লিখতে হয় সেটা দেখি। যেমন আমি আ লিখলাম, তারপরে ম লিখলাম, তারপর হর্ষি লিখলাম, আমি হয়ে গেল। সিমিলারলি যদি দুরন্ত লিখতে হয়, দ হর্ষু দিলাম, র লিখলাম, রকই এই যে রয়, দন্তান্নয় তয়, অর্থাৎ দন্তান্ন যুক্ত অক্ষর লিখতে, অর্থাৎ দন্তান্নয় তয় লিখতে গেলে দন্তান্ন পাশে ত লিখে দিলে হবে না। দন্তান্নর পরে এই হসন্ত বলে একটা সিম্বল আছে, সেখানে ক্লিক করতে হবে, তারপর লিখতে হবে ত। দেখুন দুরন্ত লেখা হয়ে গিয়েছে। তো যখনই আমাদের যুক্ত অক্ষর লিখতে হয় তখনই আমাদের সেই অক্ষরটা তার তলায় হসন্ত বা পরে হসন্ততে ক্লিক করতে হবে, তারপরে পরের অক্ষরটা লিখতে হবে, তাহলে ওই দুটো অক্ষর একসঙ্গে জুড়ে যায়। এইবার মনে করুন আমার এর পাশে একটি ইংলিশ কিছু লিখতে হবে, তাহলে আমরা মনে করি আই অ্যাম লিখব। সো ক্যাপিটালে আই লিখলাম, এ এম লিখলাম, ঠিক আছে, আমি কিবোর্ড দিয়েই লিখলাম। এরপরে কিবোর্ড দিয়ে যদি বাংলায় লিখতে হয় তাহলে কিন্তু F12 চেপে, দেখুন এখানে সঙ্গে সঙ্গে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে। F12 চাপলে ইংলিশ হবে, F12 চাপলে আবার বেঙ্গলি হবে। যখন আমার বাংলা লেখার দরকার, এমনি দেখো বাংলা লেখা উঠছে, তো যখনই আমার বাংলা লেখার দরকার পড়বে তখন আমি F12 দিয়ে প্রেস করে বাংলা করে নেব। আবার যখন ইংলিশ লেখার দরকার হবে তখন F12 চেপে আবার ইংলিশ লিখে নেব। দেখুন এইবার ইংলিশ উঠছে। এমনি করে যখন যেখানে যেরকম দরকার সেখানে আমরা F12 দিয়ে বেঙ্গলি অথবা ইংলিশে যেতে পারবো। তো বেসিক্যালি আমাদের তিনটে জিনিস লাগবে অব্র কিবোর্ড দিয়ে বেঙ্গলি টাইপিংয়ের জন্য। বেসিক্যালি তিনটে জিনিস লাগবে। একটা মাউস দিয়ে এই কিবোর্ড অন করে, যেটা মাউস ক্লিক করা হয়, আর কোডের কোন কিতে কোন লেখা হয়, বেঙ্গলি কোন লেখা হয় সেটা দেখার জন্য এইটা দরকার পড়বে। আপনারা সব সময় হয়তো লিখতে পারবেন না বা মনে থাকবে না যে আমি এই যে র লিখছি, ডয় শূন্য র কিসে হয়, ক্যাপিটাল আর। তো ক্যাপিটাল আর দিয়ে যে ডয় শূন্য র হয়, এর বাকি লেটারগুলো যেরকম কী দিয়ে কী হয় সবসময় মনে নাও থাকতে পারে। তো আপনারা এখানে বেসিক্যালি ক্লিক করে দেখে নিতেও পারেন। এছাড়া যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে মাউস দিয়ে এখানে ক্লিক করলেন, মাউস প্যাডে ক্লিক করে মাউস দিয়ে এমনি করে লিখতে পারবেন, ঠিক আছে। এবার আমরা একটা ইমেজ
নিই আর সেটার থেকে ওয়ার্ডে বেঙ্গলি টাইপ করে দেখি কিভাবে বেঙ্গলি লিখতে হয়। এই একটা ইমেজ, এটাকে প্রথমে আগে দেখে নেই যে কীরকম লিখতে হবে। আমরা কিছুটা এর থেকে কিছুটা লিখে দেখাবো। এখানে দেখুন, এখানে কিছুটা ইংলিশ লেখা আছে, কিছুটা বেঙ্গলি লেখা আছে, আমি সবটাই করে দেখাচ্ছি। এই মাথাটাকে ধরে এমনি করে ধরে লেফট ক্লিক করে এমনি করে ঠেলে দেবেন, তাহলে আমাদের যে মনিটর আছে মনিটরের হাফ স্ক্রিন জুড়ে এটা হয়ে যাবে। সিমিলারলি আমরা ওয়ার্ডটা খুলি, ওয়ার্ডের এমনি মাথাটাকে ধরে এমনি করে এদিকে ঠেলে দেবে, তাহলে এটা হাফ স্ক্রিন জুড়ে হয়ে যাবে। তাহলে আপনাকে একটা স্ক্রিনে দুই দিকে দুটো জিনিস দেখাবে। এবারে আমরা এটাকে লিখে দেখি। প্রথমে অ্যালবার্ট আইনস্টাইন লেখা আছে, বানানটা প্রথমেই ডিফিকাল্ট, তো প্রথমেই লেখা হচ্ছে ও, তাহলে আমাদের ভুল হয়ে গিয়েছে। তাহলে এখানে দেখুন সেই কেন ভুল হয়ে গিয়েছে না, এখানে ইংলিশ হয়েছে। তাহলে F12 দিয়ে আমরা আগে বাংলা করে নেব, বাংলা করে নিলাম। ওতে লিখলাম, কিন্তু দিচ্ছে না তো, দেবে না, কিছু কিছু সময় ওরকম সরাসরি দেবে না। আপনাকে কিছুটা লেখার পরে অটোমেটিক্যালি নিচে এরকম সাজেশান, নিচে আপনাকে এমনি করে এরকম সাজেশান দিয়ে দেবে। আপনি কিছুটা লিখুন আগে, ওয়াই আঁকা, ল বয়া আঁকা, র ট দেয়নি তো, তাহলে কী করে লিখব? যদি এরকম ধরনের প্রবলেম হয়, যদি অ্যালবার্ট আইনস্টাইন কথাটাই লিখতে গিয়ে আমরা যেরকম প্রবলেমে পড়লাম, এরকম ধরনের প্রবলেম হয়, আপনি এরকম মাউস প্যাডটা খুলে নেবেন। খুলে নিয়ে এখানে লিখুন প্রথমে তারপরে জফলা অর্থাৎ এই যে, তারপরে আঁকা, তারপরে ল, তারপরে বয় আঁকা, তারপরে র, যেহেতু রেপ আছে তাহলে রর পরে হসন্ত দিতে হবে, তারপরে ট। দেখুন অ্যালবার্ট লেখা উঠে গিয়েছে। এইবার আমরা আইনস্টাইন কথাটা লিখে দেখি, ইন দন্তু ছয়টায় আঁকা হর্ষই দন্তান্ন। দেখুন আপনাদের কিন্তু আইনস্টাইন আমি যেরকমভাবে টাইপিং করা হয় সেরকমভাবে লিখলাম, কিন্তু আইনস্টাইন সরাসরি দেয়নি, কিন্তু তলায় দিয়ে দিয়েছে। আপনাকে অ্যারো কি প্রেস করে আপনাকে নিচে এসে ওইটাকে সিলেক্ট করে দিতে হবে। যেটাই আপনি পেয়েছেন সেটাই নয়, কিন্তু অ্যারো কি দিয়ে সিলেক্ট করে দিতে হবে, তারপরে স্পেস মারলাম। এবার এটাকে একটু যেরকম লেখা আছে সেরকম সুন্দর করে নেই, একটু ফন্ট সাইজটা একটু বাড়িয়ে নিলাম, এটা একটু মিডিল করে নিলাম, ব্যাস। তারপরে ইংলিশ লেখা আছে, এইবার আবার ইংলিশ লেখা আছে, তাহলে ইংলিশ লেখাটাকে এবারে ইংলিশে লিখতে হলে আমাকে সেই F12 প্রেস করতে হবে। এখানে বেঙ্গলি হয়ে আছে না, আমাদের F12 প্রেস করতে হবে। F12 প্রেস করলাম, তারপরে ক্যাপিটালে ALBERT, তারপরে ক্যাপিটালে EINSTEIN, তারপরে ব্র্যাকেট দিয়ে ওর ভিতর লেখা আছে 1879 থেকে 1955 হলো। এইবার দেখুন আবার বাংলায় লিখতে হবে, তাহলে আমরা আবার F12 প্রেস করব। এই দেখুন F12 প্রেস করার সঙ্গে সঙ্গে এটা বাংলা হয়ে গেছে। আর এটাকে প্রথম থেকে শুরু করতে হবে, সেই জন্য আমরা এখানে ক্লিক করে প্রথম থেকে শুরু করে দিচ্ছি, আর একটু ফন্ট সাইজটা একটু কমিয়ে নিয়েছি, ঠিক আছে। তারপরে জার্মানি অর্থাৎ যে আঁকা, র এম আঁকা, দন্তান্ন আই, র, জার্মানির কথা লেখা আছে। দেখুন জার্মানি সরাসরি চলে এসেছে, কিন্তু কিছু কিছু সময় ওপরটাও দিতে পারতো, জয়কা, রয়া, ময়াকা, দন্তানয়সী, র। তা আপনাকে দেখে নিতে হবে আপনি যেটা লিখতে চাইছেন সেটা সরাসরি এসে গিয়েছে কিনা। যদি এসে গিয়ে থাকে তাহলে খুবই ভালো কথা, যদি না এসে করে থাকে তার রেফারেন্স লেখা এরকম নিচে দিয়ে দিচ্ছে হয়তো। তারপরে একটি EKTI, একটি চলে এলো কেমন। তারপরে ছোট CHO, ছ হলো, ওকা হলো, টি দিলাম, কিন্তু দেখুন ছট দিয়েছে, তারপর দেখুন ছট দিয়েছে, তারপর দিয়েছে ছোট। তো আপনাকে অ্যারো কি দিয়ে আস্তে আস্তে নিচে এসে সেইটাকে সিলেক্ট করে দিতে হবে। তারপর স্পেস দিলাম, তারপর শহর লিখলাম SH র, শহর চলে এসছে। SH র সবসময় যে একদম হুবহু SH যে স, এই যে হ, আরে র এমনি লিখতে হবে এরকম না,
আমরা এসে সব এই যে হ আরে র এমনি করে বোঝাইতে একেবারে প্রপার লিখতে হবে এরকমও দরকার হয় না কোনো কোনো সময়, কোনো একদম সংক্ষেপে শুধু সেইটুকুনি লিখে দিলে অটোমেটিক্যালি সাজেশানে দিয়ে দেয়। তারপরে উলমেতে ইউ, তারপরে ল উল দিয়ে দিয়েছে, এম, ইতে একা, তারপর টিতে ত হয়, টিতে ত হয়, টিতে ট হয়, একা কিন্তু দেয়নি তো উলমেতে। এইবার আমরা কি করব, এই ক্ষেত্রে একটুখানি কেটে দিয়ে ব্যাকে আসি। ইউ ল উল দিয়েছে, একটা স্পেস দিলাম, দিয়ে এম লিখলাম, একা লিখলাম, টি লিখলাম, একা লিখলাম, মেতে দিয়ে দিয়েছে, মাঝখানে স্পেসটা কেটে দেবো, দিলে দেখুন একসঙ্গে দেখাচ্ছে উলমেতে। তো কিছু কিছু সময় এরকমও দরকার হতে পারে যে এইরকম ধরনের ওয়ার্ড হয়তো অপর কিওয়ার্ডের ডিকশনারির মধ্যে নেই, তো সরাসরি না দিতে পারে, তখন আপনাকে এরকম দুটো আলাদা আলাদা করে লিখে একসঙ্গে মাঝখানে স্পেস তুলে দিয়ে জুড়ে দিতে হতে পারে। তারপরে লিখি আমরা এক, এক, তারপরে সম্পন্ন দন্তুস্ব এম এ ম, তারপরে প, তারপর দুটো দন্তান্ন অর্থাৎ এন আর এন অটোমেটিকই চলে এসছে। ইহুদি হর্ষই, তাহলে আইতে হর্ষই, হু এই যে হু হ, তারপরে হসু দিতে হবে, তাহলে ইউ, তারপর ডি, তারপর আই। কিন্তু দেখুন ইহুদি দিয়েছে কিন্তু হস্যি দিয়েছে, কিন্তু পরেরটাই আবার ইহুদি দিয়েছে সেটা দীর্ঘি দিয়েছে, তো আপনাকে অ্যারো কি দিয়ে নিচে চলে আসতে হবে, নিচেটাকে দিয়ে স্পেস করে দিয়ে দিতে হবে। তারপর লিখি পরিবার, প রয় হস্যি, বয় আকা, রয় একা, পরিবারে। কিন্তু পরিবারে লেখা কমপ্লিট হওয়ার আগে কেমন দিচ্ছিল দেখুন, প্রিবার, যেই একা লিখলাম সঙ্গে সঙ্গে পরিবার কথাটা চলে এসছে, পরিবারে। 1879, 1879 সালের, এস আকা লয় একা র, সালের 14ই মার্চ, অর্থাৎ 14 ই ময় আকা রেপ, যেহেতু আমাদের উচ্চারণের ক্ষেত্রে এরকম হয় মার্চ, ময় আকা র চ উচ্চারণ হচ্ছে মার্চ, তো আপনারা এরমভাবে লিখবেন ময় আকা, তারপর র লিখতে হবে, তারপর চ লিখতে হবে। রেপ লিখতে গেলে আগে উচ্চারণ হয়, তো র তারপর চ, মার্চ, ঠিক আছে। তারপরে আমরা অ্যালবার্ট আইনস্টাইন কথাটা আর একবার লিখব, অ্যালবার্ট, অ ওয়াই আকা ল বয় আকা র ট, দিচ্ছে না, তাহলে আমাদের সেই একইভাবে অ্যালবার্ট বানানটা দিচ্ছে না, তো আমাদের সেই মাউস দিয়ে লিখে দিতে হবে। তো অ প্রথমে লিখি, তারপরে জফলা লিখি, তারপরে আকা লিখি, তারপরে ল, কোথায় গেল ল, ল, তারপরে বয় আকা র হসন্ত ট, অ্যালবার্ট হয়ে গিয়েছে আইনস্টাইন। আ ই দন্তান্ন দন্তুস অর্থাৎ এস, টি আকা অর্থাৎ এ, ই এন ই আর, সরাসরি দেয়নি, তলায় চলে এসছে। জন্ম, যে দন্তান্ন ম, জন্ম, তারপর একটা দাঁড়ি দিয়ে দিলাম, দাঁড়ি হচ্ছে ডটে দাঁড়ি হয়। তারপরে ছেলেবেলা, সি এই যে ছে, একাতে ছে, লয় একা, বয় একা, লয় আকা, হয়ে গেল। থেকে টি এই এ কে এ, থেকে আবার আইনস্টাইন, বারবার আইনস্টাইন আইনস্টাইন লেখাটা আসছে, আপনি এখান থেকে কপি করে নিতে পারেন, কন্ট্রোল সি চেপে এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে আইনস্টাইন কথা লিখে নিতে পারেন। এখানে আইনস্টাইনে লেখা আছে, তো ব্যাক স্পেস চেপে আমি একাটাকে কেটে দিলাম, আইনস্টাইন হয়ে গেল। ছিলেন, সি এইচ হসি লয় একা দন্তান্ন, ছিলেন। অন্য, ও দন্তান্ন ওয়াই, হয়ে গেল অন্য।
সকল, SKL সকল, শিশু, SISU, দেখুন কেমন দিয়েছে শিশু, অর্থাৎ আমাদের লিখতে হবে তালবস্য, তো নিচে চলে এসেছে অলরেডি। তো শিশুদের, শিশু লেখা আগে শিশুদের লেখা আছে, তো DER, দেখুন শিশুদের চলে এসেছে। থেকে THA কয় একা, স্বতন্ত্র, দন্তুস্ব ব ত দন্তান্ন, আসছে না, উল্টো পাল্টা আসছে, ভয় হওয়ার দরকার নেই, শেষ পর্যন্ত আগে লিখুন। তয়রা ফালা TR, দেখুন চলে এসছে। কিন্তু এর আগে লেখা পর্যন্ত কেমন একটা দেখাচ্ছিল, যেই র ফালা ফুল কমপ্লিট করলাম অটোমেটিক্যালি চলে এসছে। শেষ পর্যন্ত আসে কিনা আগে দেখুন। ভিডিও একটু বড় হচ্ছে, কিন্তু ধৈর্য ধরে দেখুন, কারণ আপনাদের পরে গিয়ে টাইপিংয়ে যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই জন্য ধৈর্য ধরে আমরা স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, ঠিক আছে। প্রকৃতি, পয়রফলা PRK, রিকার হয় RRI, ত প্রকৃত পক্ষে PKH, ক্ষয় মধ্যঞ্চ ঘিয়ে হয়ে গেল, কিন্তু এখানে দেখাচ্ছে না, আমরা পুরোটা কমপ্লিট করি, দেখাই কিনা দেখি। একা দিলাম, দেখুন তলায় চলে এসছে প্রকৃত পক্ষে। তো আর কি দিয়ে আপনি ডাউন অ্যারো কি দিয়ে ওটাকে সিলেক্ট করুন, প্রকৃতপক্ষে চলে এলো। তারপরে ভবিষ্যৎ ভি, তারপরে ব, হস্যি, মধ্যাংশ, দন্তুস্ব, এস, সবে এসে দিয়ে দিন, আসে কিনা দেখে নেই। মধ্যাংশ ওয়াই ত, ভবিষ্যৎ। খণ্ডের ত চলে এসছে, তো এখানে আছে ত, তাহলে আমরা এখানটায় খণ্ডের তটা কেটে দিই, কেটে দিয়ে শুধু ত লিখি, আসছে না, তাই তো। তাহলে আমাদের একটুখানি আবার সেই মাউস কি ইউজ করতে হতে পারে, অর্থাৎ ভবি পর্যন্ত লিখেছি, তারপরে মধ্যাংশ, তারপরে জফলা, তারপরে ত, ঠিক আছে, যেমন ঠিক এখানে লেখা আছে ঠিক তেমনই লিখে দিলাম। মহাবিজ্ঞানী, ম হয় আকা, বয় হস্যি, দন্তান্ন জি, আকা, দন্তান্নয় দীর্ঘি র, দেয়নি, কেমন একটা দিয়েছে। মহাবিজ্ঞানী কথাটা লিখবো মনে করেছেন, কিন্তু দেয়নি। তো সেই একইভাবে আমরা মহাবিজ্ঞানী অন্যভাবে লিখে নেব, সেই মাউস কি দিয়ে, মহা বয় হস্যি, তারপরে জ্ঞানী, এই জ্ঞানীতে যে হয় আমরা যেটা বলি সেটা এটা সহজে দিয়ে দেওয়া আছে, এই যে দিলাম এখানে, তার আকা, দন্তান্ন দীর্ঘি, তারপরে র, মহাবিজ্ঞানী। দেখুন যেমন দেখতে এখানে ঠিক তেমনই এসে গিয়েছে। তারপরে বীজ, বয় আই জে, কিন্তু বীজ একেবারে সহজেই লেখা যায়, বয় শিপ চেপে আই, অর্থাৎ দীর্ঘিও চলে এলো, অর্থাৎ ক্যাপিটাল আই দিলে, বি এর পরে ক্যাপিটাল আই দিয়ে যে দিলে সহজে চলে আসবে। আপনি যদি ক্যাপিটাল আই না দিয়ে ব আই যে দিন তাহলে বীজ দেবে, কিন্তু তলায় যে বীজটা আপনার লেখা আছে সেই বীজটা পেতে গেলে আপনার তলায় দিয়ে দিয়েছে। শিশুকালে, শিশুকালেই, দেখুন প্রথমে কিন্তু দেয়নি, তলায় দিয়ে দিয়েছে, ঠিক ডাউন অ্যারো কি দিয়ে আপনি ওটা সিলেক্ট করে নিন। তারপর স্পেস, অঙ্কুর, ও দন্তান্ন ক হস্যু র, তয়সি তো, অঙ্কুরিত এটা, ঠিক আছে। আমি একদম পরপর জাস্ট আমাদের নর্মাল উচ্চারণে যে যে ওয়ার্ডগুলো পড়ে সেইগুলো আমি জাস্ট প্রেস করে দিয়েছি। ONKURIT, স্পেলিং ওরকমভাবে একদম ডেফিনেট স্পেলিং দিতে হবে এরকম কোনো মানে নেই, দিলে মোটামুটি ওর রেফারেন্স দিয়ে দেবে। হয়েছিল, HY একা, CH হস্যি ল, প্রথমে দিচ্ছিল না কিন্তু তারপর দিয়ে দিয়েছে। তারপর আবার আইনস্টাইনের মধ্যে, তো আইনস্টাইন,
দন্তুস্ব ট আকা হস্যাই দন্তান্ন একা র মধ্যে MDHOY একা মধ্যে। এইভাবে আপনাদের বেঙ্গলি টাইপিং আগে প্রথমে শিখতে হবে, তারপর আমাদের সঙ্গে পরপর স্টেপ বাই স্টেপ পরের ভিডিওতে জুড়তে পারবেন। আপনি বেঙ্গলি টাইপিং প্র্যাকটিস করতে থাকুন, আর পরের ভিডিওগুলোতে আরও বাকি যে সমস্ত সফটওয়্যারগুলো আছে সেগুলোকে সুন্দর করে শেখানো হয়েছে। আরও 2-3টে সফটওয়্যার আপনাদেরকে শিখতে হতে পারে, সেগুলোকে পরের ভিডিওগুলোতে শেখানো হয়েছে। তারপরে ফাইনালি আমাদের সাইডে কীভাবে কাজ করা হয় সেটা দেখানো হবে। আর এই যে কষ্ট করে আমরা লিখলাম, এই এতটা কষ্ট করে লিখতে হবে না। আমাদের কাছে এমন কিছু সফটওয়্যার আছে যেগুলো ক্রপটের মাধ্যমে আপনাকে এই পুরো লেখাটাকে একটা ওয়ান ক্রপে দিয়ে দেবে, যেটাকে আপনার লিখতে 5 মিনিট লাগছে সেটা মাত্র 3 থেকে 4 সেকেন্ডে লেখা কমপ্লিট হয়ে যাবে। কিন্তু তার আগে আপনাকে এই বেঙ্গলি নর্মাল টাইপিংটা শিখতেই হবে, কারণ মাঝখানে ওই ক্রপটের সাহায্যে যেটা করব আমরা পরবর্তীকালে যে ভিডিওতে আমরা পরবর্তীকালের ভিডিওতে আমরা দেখব, কিন্তু তাতে ক্রপটের মাধ্যমে করলেও কিছু কিছু স্পেলিং মিস্টেক আসবে, সেগুলোকে ঠিক করার জন্য আপনাকে নর্মাল টাইপিং শিখতে হবে। সেই জন্য আমরা প্রথমে এরকমভাবে টাইপিং করাটা কীভাবে করতে হয় সেটা দেখিয়ে দিলাম এই ভিডিওতে।